হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যেটা নিউজ আসছে সেটা হচ্ছে যে আজকে আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে রাজনাথ সিং, সে আজকে আইএনএস বিক্রান্তে গিয়েছিল। আইএনএস বিক্রান্ত যে অনেক পুরনো আমাদের একটা যুদ্ধজাহাজ, সেখানে সে গিয়েছিল। সেখানে যে আর্মি অফিসিয়ালস আছে, নেভি অফিসিয়ালস আছে, তাদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে মিটিং করে, তাদেরকে বক্তব্যের মাধ্যমে অনেক ধরনের কথা বলে। আর সেইগুলোই খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেই কথাগুলোই, তার যে স্টেটমেন্টসগুলো, সেই স্টেটমেন্টগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট জিনিস, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যেরকম দেখতেই পাচ্ছেন যে নিউজ এসেছে, যেখানে রাজনাথ সিং একটা বক্তব্য দিয়েছে, একটা লাইন বলেছে, একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সটা কী ছিল? সেই সেন্টেন্সটা বলছে যে এই যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরে যদি পাকিস্তান উল্টোপাল্টা কিছু করতো, তাহলে তার জন্য পাকিস্তানকে 4টে পার্টে ভাগ করার জন্য রেডি ছিল আমাদের নেভি, ভারতবর্ষের নেভি। কেন এই কথা বললো? তার কারণ হচ্ছে যে পূর্বেও ভারতবর্ষের এই নেভি পূর্বেও আমাদের যে প্রতিবেশী দেশ পাকিস্তান, তাকে দুটো ভাগে ভাগ করেছিল। আপনারা সবাই জেনে থাকবেন যে যখন ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে আমরা যখন স্বাধীনতা পাই আর কি, তো সেই সময় ইংরেজরা কি করে, ভারতবর্ষকে ডিভাইড করে দুটো পার্টে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারতবর্ষ। তো পাকিস্তানকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, মানে দুটো পার্টে, দুটো সেপারেট জায়গা অনুযায়ী পাকিস্তান ছিল, যেরকম হচ্ছে ইস্ট পাকিস্তান আর হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান হচ্ছে বর্তমানের বাংলাদেশ। বাংলাদেশ কী করে হলো? তার কারণ হচ্ছে 1971 সালে বাংলাদেশ গঠন করা হয়। তো এই যে ঘটনাগুলো, চলুন আমরা এটাকে ভিজুয়ালি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, আমরা ছবিতে আমরা এটাকে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে ভালোভাবে পারবো। তার আগে বলে দিই যে এরকম ধরনের যে এই যে নিউজ, এই নিউজটা প্রায় প্রত্যেকটা মিডিয়া কভার করছে, দেখতে পাবেন বিভিন্ন ধরনের। আর মেন যে হেডলাইন, সেটা হচ্ছে 4 পার্টে ভাগ করতে পারতো পাকিস্তানকে, সেইটা নিয়েই আমরা আলোচনা করব। এই হচ্ছে পাকিস্তানের ম্যাপ, যেখানে কেন 4টে পার্টের কথা বলা হয়েছে সেইটা আমরা বুঝতে পারবো। দেখুন, যদি পাকিস্তানের ম্যাপটাকে আপনি ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে এখানে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মানে যেরকম আমাদের ভারতবর্ষের যে স্টেট আছে, সেরকম ওদের দেশেও স্টেট আছে, যেগুলোকে আমরা 4টে ভাগে দেখতে পাই। একটা হচ্ছে পাঞ্জাব, 2 নম্বর হচ্ছে খাইবার পাখতুন, আর হচ্ছে এখানে বালুচিস্তান, আর এটা হচ্ছে সিন্ধ। এই যে 4টে পার্ট আছে, এই 4টে পার্টকেই ভাগের কথা রাজনাথ সিং বলেছে। আইএনএস বিক্রান্ত যেখানে গিয়ে এই বক্তব্য রাজনাথ সিং রেখেছেন, সেইটা আমাদের আরবিয়ান সিতে ছিল। রিপোর্টলি বলতে পারেন যে গোয়ার কাছাকাছি ছিল এই যে আরবিয়ান সিতে, বর্তমানে সেইখানে উপস্থিত ছিল, এবং সেখানেই গিয়ে ভিজিট করেন রাজনাথ সিং এবং এই ধরনের কথা বলেন। ডেটটা হচ্ছে 30 মে, আজকের দিনেই এই কথাটা তিনি বলেন। এবং সেখানে আরও অনেক ধরনের কথা বলেন। তার ভিতরে যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যে স্টেটমেন্ট, সেটা হচ্ছে ইফ পাকিস্তান কমিটস any misadvantage this time, it's very likely that our navy will strike fast. যদি পাকিস্তান কোনো রকম উল্টোপাল্টা কিছু করতো, তাহলে আমাদের আর্মি, আমাদের নেভি, বিশেষ করে আমাদের নেভি রেডি ছিল তাকে স্ট্রাইক করার জন্য, তাকে হিট ব্যাক করার জন্য। This time Pakistan did not have to face the firepower of Indian Navy, but the world knows that if Pakistan does any evil act this time, it is possible that this time the opening will be done by our Navy. মানে যদি পাকিস্তান কিচ্ছু অ্যাটাক করতো, তাহলে আমাদের যে নেভি আছে, সেই নেভি কিন্তু ফার্স্ট গিয়ে অ্যাটাক করতো, সেই শুরুটা সে করে দিত। এটাই ছিল তার স্টেটমেন্ট। তো এবারে আমাদের এর ইতিহাসটা বলে দিই, কেন যে 4টে পার্টের কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে পূর্বে 1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধটা কেন হয়েছিল তার কারণ হচ্ছে পাকিস্তানের যে আর্মি, সেটা বর্তমানের বাংলাদেশে তাদের ওখানকার সিভিলিয়ানদের উপরে অত্যাচার করছিল, এবং প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষের বর্ডার টপকে ভারতে আসার চেষ্টা করছিল, শরণার্থী হিসেবে থাকার চেষ্টা করছিল। এটা হচ্ছে 1971 সালে। এবং এই 1971 সালেই শেষের দিকে কি হয়, এই যুদ্ধ শুরু হয়, ভারতবর্ষ রিটালিয়েট করে, ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং তার জন্য কি হয়, যে ইন্ডিয়ান নেভি ছিল, সেই নেভি হচ্ছে কিন্তু
পাকিস্তানকে দুটো পার্টে ডিভাইড করেছিল সেটার উপরে আমরা বুঝবো। ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের কাছে একটা বড় একটা কারণ হয়ে দাঁড়ায় যে পাকিস্তান আমাদের উপর অ্যাটাক করেছে, ভারতবর্ষের উপর অ্যাটাক করেছে। তো তাই আমি কি করব, পাকিস্তানের এয়ার যে ভারতের যে এয়ার যে ফিল্ড আছে সেই ভারতবর্ষের আকাশের ওপর দিয়ে কোনো রকম যুদ্ধজাহাজ বা কোনো রকম এরোপ্লেন ওড়াতে পারবে না পাকিস্তান, এরকমভাবে ভারতবর্ষ ব্যান করে দেয়। যার ফলে কি হয়, তাকে ওড়াতে গেলে কি হতো, তাকে ওড়াতে গেলে এখান থেকে ঘুরে গিয়ে ওড়াতে হতো বাংলাদেশে। তো কি হয়েছে কি, প্রথমত ভারত কি করে, পাকিস্তানের যে এরোপ্লেন যে এয়ার সার্ভিসেস ভারতবর্ষের উপর দিয়ে বাংলাদেশে অর্থাৎ পূর্বের যে ইস্ট পাকিস্তান সেখানে যাওয়া বন্ধ করে দেয়। এবং এখানে যাওয়া বন্ধর ফলে কি হয়, পাকিস্তান বাংলাদেশে যাওয়ার জন্য পাকিস্তান এই রুটটাকে চেষ্টা করে জলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, জল রুটের উপর দিয়ে। কিন্তু সেখানেও কি হয়, ভারতের যে নেভি ছিল সেই নেভি সেখানে উপস্থিত থাকে এবং সেখান থেকে তারা আক্রমণ করে, তারা এক ধরনের ফাইট করে, স্ট্রাইক করে, এবং যার ফলে তারা কিন্তু কোনো দিক থেকেই বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে তখনকার কোনো রকম সাপোর্ট করতে পারে না, পুরোপুরি বন্ধ হয়ে দেয়, পুরোপুরি তারা মানে একেবারে আটকে পড়ে, তাদের কাছে কোনো অপশন ছিল না। যার ফলে কিন্তু একটা নতুন দেশের জন্ম হয় 1971 সালে এবং 1972-এর দিকে সেটা স্টার্ট হয়। এবং কি হয় কি, একটা নতুন দেশ তৈরি হয় বাংলাদেশ, যে বাংলাদেশ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গেরই একদম ম্যাপের বর্ডারের ওই পারে রয়েছে, বর্ডার ক্রস করলেই বাংলাদেশ। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা পুনরাবৃত্তি করতে পারতাম, আমরা পাকিস্তানকে কি করতাম, 4টে পার্টে ভাগ করে দিতে পারতাম, রাইট? তো সেইটার কথাই রাজনাথ সিং বলেছে যে ইন্ডিয়ান নেভি কিন্তু রেডি ছিল, এবং নেভি যদি একবার স্ট্রাইক করা শুরু করতো তাহলে কিন্তু এইবারে নিশ্চিত ছিল পাকিস্তান আবার 4টে ভাগে ভাগ হতো। কারণ কিছুদিন পূর্বেই আপনি এরকম নিউজ শুনে থাকবেন, যেখানে যে বালুচিস্তান আছে, সেই বালুচিস্তানে কিন্তু যে ওখানকার নিজস্ব আর্মি আছে, ওখানকার যে মানুষ আছে, তারা কিন্তু পাকিস্তানের যে আর্মিকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, তাদেরকে চায় না, তারা নিজেরা একটা স্বাধীন দেশ চায়। এবং সেই হিসেবে তারা ভারতবর্ষের মানুষদেরও, ভারতবর্ষের সরকারের কাছেও আবেদন করেছে বা আর্জি বলতে পারেন এক প্রকারের, যে ভারতবর্ষ যেন তাদেরকে সাপোর্ট করে। সেটা তো ভবিষ্যতের কথা, ভারতবর্ষ কী করবে না করবে সেটা গভর্নমেন্টের উপরে ছেড়ে দেওয়া যেতে পারে। বাট এই বিষয় নিয়ে রাজনাথ সিংয়ের বা এই যে 4টে ভাগের বিষয় নিয়ে পাকিস্তানের, সেটা নিয়ে আপনার কি মতবাদ আছে আপনি সেটা কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি, এবং আপনি সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।